ম্যাডাম, আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর ম্যাডাম, আমার তরফ থেকে আজকে আপনার জন্য এই উপহারটা। থ্যাংক ইউ। গিফটের কি দরকার ছিল? ম্যাডাম, কিছু মনে করবেন না, আমি আপনাকে অত বড় গিফট দিতে পারিনি। আমার যেতটুকু সামর্থ্য ছিল আমি সেই অনুযায়ী আপনাকে দিয়েছি। আর ম্যাডাম, একটু খুলে দেখুন না, একটু দেখেন ম্যাডাম, আপনার অবশ্যই পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি পরে খুলে দেখে নিব। আর হচ্ছে তোমার এখনো অনেক কাজ বাকি আছে, ওইগুলো যা করো। আর সন্ধ্যায় অনেক গেস্ট আসবে। ও আর শোনো, তুমিও আইসো সন্ধ্যার সময়, কেক খেয়ে যাও, ওকে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আরে আমার বাড়ির কাজের লোক আবার আমার জন্য গিফট নিয়ে আসছে। ম্যাডাম, গিফটটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আর ম্যাডাম, এই মোবাইলের ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর, আপনি একটু চেক করে দেখেন। এই, তখন থেকে তুই জাস্ট আমাকে বিরক্ত করে যাচ্ছিস, তো সমস্যাটা কি? হ্যাঁ, তোকে একবার বলছি না আমি ফোন দেখছি, আমার পছন্দ হয়েছে, তারপরও কেন তুই বারবার এসে আমাকে ডিস্টার্ব করতেছিস? হ্যাঁ, আই যা যা, বেলকনিটা পরিষ্কার কর, যা, বেলকনির মধ্যে অনেক ময়লা আছে, যা যা এখান থেকে। যত সব। আরে রাহুল, কি হয়েছে তোর ভাই? এভাবে কান্না করতেছিস কে? না না স্যার, কিছুই না। কি হয়েছে আমাকে বলো। বড় সাহেব, জানেন আপনার আমার যে স্যালারি দিতেন, সেই স্যালারি থেকে আমি একটু একটু করে টাকা জমায়া এই ছোট্ট একটা গিফট কিনছিলাম ম্যাডামের জন্য, ম্যাডামের জন্মদিন দেব বলে। কিন্তু ম্যাডাম কি করছে, আমার এই কষ্টের উপার্জিত টাকার ফোনটা সে ডাস্টবিনে ফালায় দিছে। কি? ওইটা ঠিক করেনি। আর তুমি কোনো চিন্তা করো না। শোনো, আমার এই ফোনটা তুমি তোমার কাছে রাখো, তোমার সাথে আমি পরে কথা বলবো। রাজ, তোমার এই ফোনটা রাহুলের কাছে কিভাবে গেল? তোমার বার্থডেতে না আমি এই ফোনটা তোমাকে গিফট করছি? এই শোনো, আমার এই ফোনটা পছন্দ না, তাই আমি রাহুলকে দিয়েছি। কি? তুমি জানো এই ফোনটার মধ্যে আমার কত ইমোশন জড়িয়ে আছে? আর আমার প্রথম মাসের স্যালারির টাকা দিয়ে আমি তোমাকে এই ফোনটা তোমার বার্থডেতে গিফট করছি। তুমি কিভাবে পারলা এই ফোনটা রাহুলকে দিতে? তোমার যদি ফোনটা ভালোই না লাগতো তুমি ইউজ করতা না? তোমার কাছে কি আমার ইমোশনের কোনো মূল্যই নেই? ইমোশন? এখন তোমার ইমোশন খুব জেগে উঠছে, তাই না? আরে তখন তোমার ইমোশন কোথায় ছিল? যখন রাহুল তার পরিশ্রমের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে সেই টাকা দিয়ে একটা ফোন কিনে তোমার বার্থডেতে গিফট করেছিল, আর তুমি কি করেছো? সেই ফোনটা ডাস্টবিনে ফেলে দিয়েছো। আর তুমি কিনা বলছো ইমোশনের কথা? আর ইমোশনের তুমি কি বুঝবে? আসলে রাজ, তুমি যেটা বলছো ঠিকই বলছো, ওর সাথে আমার এই কাজটা করা ঠিক হয়নি। আসলে অতিরিক্ত অর্থ সম্পদের অহংকারে আমি মানুষকে মানুষ ভাবতেই ভুলে গিয়েছিলাম। তুমি প্লিজ আমায় মাফ করে দাও। মাফ? আরে অন্যায় করেছো একজনের কাছে আর মাফ চাইছো আমার কাছে? মাফ চাইলে তুমি রাহুলের কাছে গিয়ে মাফ চাও, আমার কাছে না। আসলে তুমি ঠিকই বলেছো, অন্যায় তো আমি ওর কাছে করেছি, তাহলে ওর কাছেই আমি মাপ চাই। রাহুল, আই রাহুল। জি ম্যাডাম, আপনি আমার ডাকছেন? আসলে রাহুল, তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমার গিফটটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। আরে ম্যাডাম, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? ম্যাডাম, আমি তো আপনার বাসার কাজের লোক, আপনি আমার কাছে মাপ চান না? কেমন দেখা যায় না? আর ম্যাডাম, আমরা গরিব তো, আমাকে গিফট কেউ গ্রহণ করতে চায় না, সবাই তুচ্ছ করে ফেলে দেয়। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি আমার কাছে মাপ চান না ম্যাডাম, আপনিও যেমন ফেলে দিয়েছেন। ম্যাডাম, আমি কোনো কষ্ট পাইনি ম্যাডাম, আমার কাছে মাপ চান না প্লিজ ম্যাডাম। আসলে আমি না বুঝতে পারিনি যে তুমি এত কষ্ট করে আমার জন্য গিফটটা নিয়ে আসছো। আচ্ছা, তোমার গিফটটা কোথায়? আমাকে আয়না দাও, আমি হচ্ছে আলমারিতে রেখে দিব। সত্যি ম্যাডাম? হ্যাঁ, আমি ওইটা আমার একটা স্মৃতি হিসাবে, আমার বার্থডে একটা সব থেকে বড় উপহার হিসাবে এটা আমি আলমারিতে রেখে দিব। তুমি প্লিজ কান্না করো না, আমাকে মাফ করে দাও। তুমি, আমি না বুঝে তোমার সাথে এই অন্যায়টা করছি। আচ্ছা ঠিক আছে রাহুল, তোর ভাবি আসলে ভুলটা বুঝতে পারছে। ঠিক আছে ভাই, তুই তোর ভাবির ক্ষমা করে দিস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ম্যাডাম আপনার গিফটটা আমি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর নেক্সট টাইম কখনো এই ধরনের কাজ কখনো করবা না।
মনে থাকে যেন। আসলে চলো আমার জন্য